ওয়েলকাম ফ্রেন্ডস। আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ করে না। ভারতের নাগরিক হতে গেলে অবশ্যই এই 4টি নথি প্রয়োজন। চলুন বিস্তারিত জেনে নিই কী সেই নথি। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, জানিয়ে দিয়েছিল আগেই কেন্দ্র। আপনার রেশন কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ডও আছে, তাহলে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনটা আপনি দেখবেন? এনআরসির মতো বিষয়ের কথা মাথায় রাখলে সেটাই এখন আমাদের বড় প্রশ্ন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত 24শে জুন জানিয়ে দিয়েছে দেশ জুড়ে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময়ে বাংলাদেশ, মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিশ পাওয়া গিয়েছে। এটা বিহারের চিত্র। এরকম অবস্থা অন্যান্য রাজ্যও হতে পারে। এদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে। এরকম পরিস্থিতিতে দেশের বহু মানুষের ধারণা হলো আধার কার্ডই বোধহয় নাগরিকত্বের নথি, কিন্তু তেমনটা একেবারেই নয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে আধার মোটেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটা একটি পরিচয়পত্র ও ঠিকানার নথি মাত্র। গত 10ই জুলাই সুপ্রিম কোর্টে হওয়া এক মামলায় সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলেছে আধার, ভোটার আইডি ও রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে বিচার করা হোক। এদিকে ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণের নথি নয়, এটি ঠিকানা ও পরিচয়পত্র। নাগরিকত্ব প্রমাণের জন্য কমপক্ষে 4টি নথি থাকতে হবে। সেগুলি হল বার্থ সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট হল নাগরিকত্ব প্রমাণের একমাত্র নথি, তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু নিয়ম। পাসপোর্ট প্রমাণ করে আপনি ভারতের নাগরিক। ন্যাশনালিটি সার্টিফিকেট, এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার, তবে কোনো কোনো ক্ষেত্রে তা ইস্যু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। নিউট্রালাইজেশন সার্টিফিকেট, কারো কাছে যদি নিউট্রালাইজেশন সার্টিফিকেট থাকে তাহলে তিনি ভারতের নাগরিক। সুতরাং বন্ধুরা, এই 4টি হল ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফের একমাত্র প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।